আজকে আপনাদের বাংলার হারিয়ে যাওয়া একটা রান্না দেখাচ্ছি। লাউ শাক একদম কচি পাতাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে রেখেছি। আর কি লাগছে, খুব সামান্য সরষের তেল। প্রথম থেকেই বলেছিলাম চ্যানেলের উদ্দেশ্যই হলো রান্নার সময়টা কমিয়ে ফেলা আর তেল মশলা একদম কমিয়ে ফেলা। তাই দেখুন 1 চামচ তেল নিয়েছি, সামান্য চিনি, সামান্য হলুদ, নুন, 2টো কাঁচা লঙ্কা আর রসুন কুচনো। নুন, চিনি, হলুদ আর কাঁচা লঙ্কা এটা একেবারেই আপনাদের নিজেরা যেরকম খান সেই টেস্ট অনুযায়ী নেবেন, কেননা প্রত্যেকটা বাড়িতে নুন, চিনি আর লঙ্কা এটা একই পরিমাণে খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়। এবার কি করব সেটা দেখাচ্ছি। এবার কি করছি দেখুন, সরষের তেলটা নিয়ে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ভেজে নিয়েছি হালকা লাল করে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার কি করব, এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢেলে দেবো আর তেলের মধ্যে যে রসুন ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা সেটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরকম একটা পাত্র নেব যেটা মাইক্রোওয়েভে রান্না করা যায়, তার মধ্যে ব্লেন্ড করে নেওয়া শাকটা ঢেলে দেব। যদি কেউ মিক্সিতে ব্লেন্ড করতে না চান তারা শিলপাটায় বেটে নেবেন। পাত্রটা ঢাকা দিয়েছি। মাইক্রোমোডে রান্নার সময় সব সময় ঢাকা দেবেন। ঢাকা না দিলে রান্নাটাও দেরি হবে আর মাইক্রোওয়েভের ভিতরটা ছিটে ছিটে খাবার লেগে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। এবার এটা কি করছি, হাই পাওয়ারে দিচ্ছি ঠিক 6 মিনিট। 6 মিনিট পর বের করে নিয়েছি। শুকনো শাক একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য। এরপর রেডি হয়ে গেছে। যখন আমি এটা মিক্সিতে বেটেছিলাম 2 চামচ জল দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনাদের যদি জল বেশি হয়ে যায় টাইম একটু বেশি দেবেন, নাহলে এরকম ড্রাই হবে না। গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। চাইলে কেউ পুরো রান্নাটা গ্যাসে করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে ওটা হালকা করে ভেজে নিয়ে ব্লেন্ড করে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে ভেজে নেবেন ভালো করে। যাদের কাছে সময় খুব কম তারা পুরো প্রিপারেশনটা রেডি করে ফ্রিজে আগের দিন রেখে দেবেন, আর পরের দিন যখন দরকার তখন হয় মাইক্রোওয়েভে নয় গ্যাসে রান্নাটা করে নিতে পারেন।